গরমের দিনে আমের টক বা আমের ডাল খেতে আমরা কিন্তু ভীষণই পছন্দ করি। আমরা বাঙালিরা তো সর্ষে আর লঙ্কা ফোড়ন দিয়ে আম ডাল বানাই। তবে আজকে আমি আপনাদের সাথে বিহারি স্টাইলের আম ডালের রেসিপিটা শেয়ার করছি। এটাও কিন্তু খেতে হয় অসম্ভব সুস্বাদু। গরমের দিনে দুপুরে আপনারা অবশ্যই এই আম ডালের রেসিপিটা একদিন অন্তত বাড়িতে বানিয়ে খান, আপনাদের ভীষণ ভালো লাগবে। আর তার সাথে যদি আলু সেদ্ধ বা আলুর চোখা বা বেগুন ভাজা বা আলুর কোনো তরকারি হয় তাহলেও খুব ভালো লাগবে। একটা বাটির মধ্যে হাফ কাপ পরিমাণে অড়হর ডাল, 1/4 কাপ পরিমাণে মসুর ডাল আর 1/4 কাপ পরিমাণে মুগের ডাল নিলাম। এবার এই 3 রকম ডাল আমি একসাথে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। শুধুমাত্র অড়হর ডাল দিয়েও কিন্তু এই আম ডাল বা টক ডাল বানানো যায়। আমরা বাঙালিরা তো বানাই মুগের ডাল দিয়ে বা মসুর ডাল দিয়ে, কিন্তু বিহারে এই আম ডাল বা টক ডাল হয় অড়হর ডাল দিয়ে। তবে আমি এর মধ্যে 3 রকম ডাল মিশিয়েছি। ডাল ধুয়ে নেওয়ার পর আমি ডালটা সেদ্ধ করবার জন্য প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। তার সাথে দিলাম স্বাদ অনুসারে লবণ আর 1/4 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। পরিমাণ মতন জল দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে সিটি পড়বার সময় জল যাতে না বেরোয় সেই জন্যই 1 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে আমি ডালটা সেদ্ধ করে নিলাম। ডাল আমাদের সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন একটু দানা দানা আছে। এরকমভাবেই যদি ডাল সেদ্ধ করা হয় তাহলে ভালো হয়। পুরো যদি একদম গলিয়ে ফেলা হয় না তাহলে আমার ভালো লাগে না। আমি তাই এইভাবেই ডাল সেদ্ধ করি। আর নিয়েছি একটা কাঁচা আম। আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আর আমের খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি টুকরো করে কেটে নেব। লম্বা টুকরো করেই কাটছি, তবে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন টুকরো করে অবশ্যই কাটবেন। একটু বড় বড় টুকরো করে কাটলে ভালো হয়, তাতে ডালের মধ্যে আমগুলো দিলে আমগুলো একদম গলে যায় না, দেখা যায়। দেখুন আমি এরকম লম্বা লম্বা আর মোটা মোটা করে আমগুলোকে কেটে নিয়েছি। আর এই টক ডালে কিন্তু একটু মশলা ব্যবহার করা হয়। 2টো কাঁচা লঙ্কা, 4 কোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা আমি হামালদিস্তের মধ্যে থেঁতো করে নিয়েছি। আমরা কিন্তু কখনোই রসুন আদা ব্যবহার করি না, তবে রসুন আদা দিয়ে এই টক ডালটা খেতে কিন্তু হয় অত্যন্ত সুস্বাদু। আমি একটু থেঁতো করে নিলাম। এবারে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়ন দিলাম 1/4 চা চামচ পরিমাণে গোটা জিরে আর 1/4 চা চামচ পরিমাণে সর্ষে। তার সাথে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। পনেরো থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে নেওয়া আম। হাই ফ্লেমে আমের টুকরোগুলোকে 2 মিনিট ভেজে নিচ্ছি। আম তো ভাজতে ভাজতেই বেশ নরম হয়ে যাবে। আর এর মধ্যে আমি দিয়ে দেব থেঁতো করে নেওয়া রসুন আদা আর কাঁচা লঙ্কা। আগে থেকেই বলছি আপনারা কিন্তু রসুন বা আদা দেখে একদম ভয় পাবেন না। অবশ্যই একবার করে দেখুন, ভালো লাগবে। তবে যদি আপনাদের রসুনে আপত্তি থাকে তাহলে দেবেন না। বিহারে যে কোনো রান্নাই কিন্তু একটু মশলাদার করেই বানিয়ে খাওয়া হয়। খেতে খারাপ লাগে না, যথেষ্ট ভালো লাগে। রসুন আর আদাটা দিয়ে খুব ভালো করে আরও 2 মিনিট ভেজে নিচ্ছি। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা নষ্ট হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর এবারে এর মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে দিলাম। আর ডালটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব। সেই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি। ডাল সেদ্ধর সময় যেহেতু আমরা লবণ দিয়ে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আর পরে লবণ দিলাম না। আপনাদের যদি প্রয়োজন পড়ে আপনারা লবণ অবশ্যই ব্যবহার করবেন। আমি সামান্য একটু চিনির ব্যবহার করলাম। এমনিতে কিন্তু বিহারে এই ডালে চিনির ব্যবহার করা হয় না, তবে টক ভাবটা ব্যালেন্স করবার জন্য আমি অল্প একটু চিনি দিলাম।
আর দিলাম সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। ব্যাস, আমাদের আম দিয়ে টক ডাল কিন্তু তৈরি। আর তার সাথে আমি বানিয়েছি বিহারি মশলা আলু। এই রেসিপিটা তো গতকাল আমি আপনার সঙ্গে শেয়ার করেছি। আর আজকে আমি ভাত, আম দিয়ে টক ডাল আর বিহারি মশলা আলু সার্ভ করছি। তবে এমন নয় যে এই মশলা আলুটাই বানাতে হবে টক ডালের সাথে। আপনারা বেগুন ভাজা বা আলু ভাজা বা আলুর চোখা অবশ্যই বানাতে পারেন। সব কিছু দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো এবং একটু অন্যরকম লাগলো। একঘেয়ে ডাল তো আমরা মাঝে মধ্যেই বানাই। মুখের স্বাদ বদলাতে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। ভালো থাকবেন সবাই।